ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের শপথ দিয়ে বললেন, নিশ্চয়ই সব মানুষ ধ্বংস, ক্ষতিগ্রস্ত বা মানা জাহান্নামী। সব মানুষগুলো জাহান্নামী। আল্লাহ বলে তবে 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। জবান খুলে হাতটা উঁচু করে বলেন, কয় গুণওয়ালা মানুষ? আরো জোরে সবাই হাত উঠান, কয় গুণওয়ালা? আজকে 4টা গুণ মুখস্থ করে বাড়ি যাব ইনশাআল্লাহ। যারা হাত উঠান নাই, কি চিন্তা করে উঠান নাই বলেন তো একটু আমারে। এই যে 4টা আঙ্গুল উঠাইছেন, এটা মনে থাকবে বেশি। আমরা ক্লাসে পড়ছি না, কত সিস্টেমে পড়ানো হয়। এই 4টা আঙ্গুল উঠান। কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? এবার হাত নামান। 4 গুণওয়ালা মানুষ আল্লাহ বলছে জান্নাতে যাবে, বাকি মানুষ সব ক্ষতিগ্রস্ত। 4 গুণের কয়টা গুণ আমার মধ্যে আছে ট্রাই করব, চেষ্টা করব। 4 গুণের মধ্যে 1 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বরে যারা ঈমানদার, 1 নম্বরে যারা ঈমানদার। ঈমানদার কারা? বলে আমানতু বিল্লাহ। ঈমানদার হলো 1 নম্বরে কার উপরে ঈমান আনবে? আল্লাহর উপরে ঈমান কেমনে আনবো? দেখি 1 নম্বর গুণ আমাদের মধ্যে আছে নাকি? আল্লাহর উপরে ঈমান আনতে হয় আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নেই, আল্লাহর সাথে কোনো সমকক্ষ নাই। এই কথা আমরা বিশ্বাস করি কি করি না? এটা করলেই হবে না। ওয়া মালাইকাতাহু, ফেরেশতাদের বিশ্বাস করি কি করি না? ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন বিশ্বাস করি কি করি না? ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনছি কি আনি নাই? ওয়াল কদরি, তাকদীর অর্থাৎ ভাগ্যের উপরে। খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দ মিনাল্লাহি তাআলা, কার পক্ষ থেকে? এটা মানেন কি মানেন না? ওয়াল বাসি, পুনরুত্থান, মরণের পরে আল্লাহ আবার জীবিত করবেন। বাদাল মাউত, মরণের পরে আল্লাহ জীবিত করবেন। এই কথা আমরা মানি কি মানি না? ভাইজান সাউন্ড একটু ভাষায় দিতে পারে, সব আটকে রয়েছে, আমার অনেক কষ্ট হয়। চাইছিলাম না আপনার সাথে কথা বলবো, একটু ভাষায় দিতে পারেন কিনা দেখেন। একটু ইকো দিয়ে দেন পারলে, তাইলে একটু বাঁচতে পারে। সাউন্ড বাড়ি খাইতেছে, ঝমঝম ঝমঝম করতেছে। ক্লিয়ার একটা সাউন্ড থাকে না, এইটা নাই, এটি দিয়েন না। কয় গুণওয়ালা মানুষ? 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার ঈমানদার। ঈমানদার কারা? ঈমানদার কারা? বলে ঈমানদার হলো আল্লাহর উপর ঈমান আনবে, নবীর উপর ঈমান আনবে, রাসূলদের উপর ঈমান আনবে, পরকালের উপর ঈমান আনবে। এই সব কিছুর উপর ঈমান আনলে 4 গুণের 1 গুণ আমাদের মধ্যে হলো। তার মানে 4 গুণ থাকলে জান্নাতে যাব, 1 গুণ আমাদের মধ্যে আছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আর কয়টা বাকি আছে? 4 গুণ আমরা পাইলাম। 2য় নম্বরে গুণ আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর ঈমানদার, 2 নম্বরে আমলওয়ালা ঈমানদার। আল্লাহ বলে ঈমান হলেই হবে না, ঈমান হলেই হয় না। তোমার আমার মত ঈমানদারের অভাব নাই। কয়জন আছে ঠান্ডার মধ্যে ওযু বানায় নামাজ পড়ে? ঈমানদারের জামানায় অভাব নাই। কয়জন ঈমানদার পাওয়া যায় পরের ঘরের খবর নেয়, ভালো আছে না মন্দ আছে? ঈমানদারের অভাব নাই। কয়জন ঈমানদার পাওয়া যায়
গীবত করে না, অন্যের শিকায়াত করে না, সমালোচনা করে না। ইমানদার হওয়া সহজ, তবে পরিপূর্ণ আমলওয়ালা ইমানদার হওয়া সহজ না, সহজ না। ইমান আছে আমার, আমল নাই। আমি যত বড় আলেম, যত বড় বক্তা দাবি করি, যত বড় শাইখুল হাদিস, যত বড় ইমাম, যত বড় আল্লাহর ওলি দাবি করি, পীর দাবি করি, আমি যদি নামাজ না পড়ি হাজার কোটি, আমি হাজার কোটি কুকুরের চেয়েও নিকৃষ্ট। এজন্য ইমান আমল দুইটা একটা জিনিস। কখনো ইমান আমল ছাড়া হতে পারে না, আমল ইমান ছাড়া হতে পারে না। হ্যাঁ, ইমান হলে জান্নাতে একদিন যাবেন, তবে আমল না হলে বান্দা ওই জাহান্নামের আযাব কোটি কোটি বছর সহ্য করে এরপরে জান্নাতে যাবেন। এখন আসেন আমল কোনটা? এক নম্বরে নামাজ। নামাজ আমাদের সবচেয়ে বড় ইবাদতে মাকসুদের ভিতরে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই বান্দা নামাজটা ঠিক করে নেয়, ওই বান্দার অন্য অন্য খারাপ কাজগুলো থেকে অটোমেটিক বান্দা ফিরে যায়, ঠিক না? হে মুসলমান ইমানদার, বুঝে নাও, জেনে নাও নামাজ কেমন ইবাদত। আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? জোরে বলেন। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা সব ফরজ। তার মানে এগুলো আমল। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমল বুঝলাম, মানুষ এমন আছে এই সব আমল যতই তোমার ঠিক থাকুক না কেন, মা বাবার সাথে ভালো ব্যবহার না করলে কোনো আমলের দাম আল্লাহর কাছে নাই। এটাও যে একটা আমল, এটা আমরা বুঝি না। আহা, ও মুসলমান ইমানদার, পড়ার আর জায়গা পাইলি না রে। ওরে ধরেন ধরেন, আরে দেখেননি ব্যথা পাইছিনি? দেখেন, এ ব্যথা পাইছো? ব্যথা পাইছো? আর একটু জোরে যাও। ব্যথা পাইছিনি? ওমা যাইতেছি। আল্লাহ সুস্থ রাখুক, কানা আমিন। এই মামা রোডে আসতেছি, জানেন কি পরিমাণ উশৃঙ্খল বাইকাররা, সবাই না। এখন আসতেছি, আমাদের গাড়ি 120, কত আল্লাহ মাফ করুক, ওখানে 100-র উপরে, তো 80-র উপরে অনুমতি নেই। মাহফিল ধরতে বেশি চালাইতে হয়েছে আমাদের। তো আমার ড্রাইভার চালাইতেছে, আমগো গাড়ি 120, আমগো সামনে দিয়ে একটা পাখির মতো মোটর সাইকেল গিয়ে 2 ট্রাকের মাঝখানে ঢুকছে। ঢুইকা এত স্পিডে ওইটা ক্রস করছে। সামনে আর একটা কি ইউরোকোস একটা বাস ছিল, ওই বাসের ডান পাশে মানে 2 হাত জায়গাও নেই, ওইটা দিয়ে এমন স্পিডে টান দিছে। আর ইউরোকোসের বাম পাশে ট্রাক ছিল, ওনার আর জায়গা নেই, উনি ডান পাশে চাপ দিয়েছে। ওই লোক আইলেন উঠে গেছে। ও যদি কোনোভাবে ওই রাস্তা দিয়ে একটু কাইতে পড়তো, ও মনে হয় 130-এ চালাইছে। পিছনে একটা মেয়ে আছে, কি আছে মানে পিছন দিয়ে পাওয়ার বাড়ছে মনে হয়, বুঝছেন? কেমনে চালায় এই 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 এগুলো কোনো সৌন্দর্য হতে পারে? সিস্টেম হতে পারে না। এই বাইক অ্যাক্সিডেন্টে যে যুবক, প্রতি বছর কত যুবক মারা যায় বাইক। ঈদের দিন তো বেহিসাব, হাসপাতালের ডাক্তাররা রেডি থাকে, আজকে ঈদ করবো না, আজকে শুধু সার্জারি। বাবার কাছে যুবকের সবচেয়ে বড় স্বপ্ন, বাবা একটা বাইক কিনে দেন। বাইক চালানো কি অপরাধ? কিন্তু ফালতুভাবে চালানো অপরাধ। সুন্দর করে চালাও, সমস্যা কি? এরপরে যদি কোনোভাবে ভুল হেরা করে, এটা বাংলাদেশের সব মানুষের অভ্যাস, আমিও বাংলাদেশের মানুষ। ভুল বাইকওয়ালারা কছে, ড্রাইভার গ্লাসটা নামাই কয়, ভাই এটা কি করলেন? চোখে দেখে চালাইতে পারেন না, কইতেছে। এই জন্য কখনো গ্লাস খুলে কারো কিছু বলাও যায় না। চোখের সামনে জীবনে কত লাশ দেখছি যুবকের, সারা রাত তো রাস্তায় থাকতে হয়। কত লাশ দেখছি, পইরা মাথার মগজ বাইর হয়ে গেছে, দেখতেছি প্রতিদিন।
প্রতিদিন লাশ দেখতেছি, এই শুধুমাত্র ওভার স্পিড, উচ্ছৃঙ্খলতার কারণে। ঠিক না? শুধু বাইক বাসওয়ালারা পরিবহনওয়ালা চালায় না উল্টাপাল্টা, অতিরিক্ত পরিবহন তো কাউরে কিছু মনেই করে না। ট্রাকওয়ালাদের দোষ আমরা বেশি দেই, সবচেয়ে নিরীহ এরা এরা আস্তে আস্তে চালায়, যদি কি খাইয়ে চালায় না খাইয়ে চালায় জানি না, আস্তে আস্তে চালায়। এরা কখনো কাউর ইচ্ছা করে মারে না, আর পরিবহন ইচ্ছা করে চাপ দেয় আমাদেরকে। যাই হোক, এই সড়ক ব্যবস্থাপনা বাংলাদেশে যে কত প্রাণ যায়, এর একমাত্র কারণ আমাদের অদক্ষতা এবং ইগো বুঝেন? আমরা সবচেয়ে বেশি ইগোফুল বাঙালি, কোনো কিছু সহ্য করতে পারি না। মনে হয় যেন আমার অপমান করছে, আমার এটার ওভারটেক করতেই হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। নামাজ আছে, রোজা আছে, হজ জাকাত আছে, সব পর্দাও আছে, কিন্তু মা বাবার সাথে ভালো ব্যবহার করলাম না, এই আমলের কোনো দাম আছে নাকি? মা বাবা এত বড় সম্পদ, ও মুসলমান ইমানদার, মা বাবা এত বড় সম্পদ, জেনে নাও আল্লাহ নবীজি বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যেই বাবা সন্তানের উপরে খুশি থাকে, ওই বাবার উপরে আমার আল্লাহ খুশি থাকে। ওই সন্তানের উপরে আল্লাহ খুশি থাকে, যেই বাবা সন্তানের উপরে রাগ থাকে, আল্লাহ ওই সন্তানের উপরে রাগ হয়ে যায়। বাবার এত দাম, তাইলে মার দাম কম মনে হয়? মার দাম কেমন? আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী আসলেন। ইদা জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবীর দরবারে আসলেন, একজন যুবক। হাদিসটা ভালো করে লক্ষ্য করেন, একটু রিভাব দেন পারলে। একজন ব্যক্তি নবীর দরবারে এসে বলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ও নবী আমার, মা বাবার মধ্যে সবচেয়ে আমি কাকে বেশি সমাদর করব, কাকে বেশি কাছের মনে করব? ক্বালা উম্মুকা, নবী বলে তোমার মা। ক্বালা তুম্মা মান, নবী এরপরে কে? ক্বালা উম্মুকা, নবী আবার বলে তোমার মা। ক্বালা তুম্মা মান, নবী এরপরে কে? ক্বালা উম্মুকা, নবী আবার বলে তোমার মা। কয়বার বলছে? ক্বালা তুম্মা মান, নবী এরপরে কে? আবাকা। এরপরে আমার নবী কয় তোমার বাবা মায়ের নাম 3 বার বলল কেন? তার মানে মায়ের দাম অনেক বেশি, এই জন্য বলছে না? না, মায়ের দামের ব্যাপারে আল্লাহ নবী অনেক আলোচনা করেছে, আমার আল্লাহ অনেক আলোচনা করেছে। আলাদা আলাদা জায়গায়, স্বতন্ত্র জায়গায় সবার দাম অনেক বেশি, সবার। এখন দেখেন, মায়ের নাম 3 বার বলার পিছনে 3টা কারণ। 1 নম্বরের কারণ, মা যে গর্ভে 10 মাস পর্যন্ত কষ্ট করে রাখে, এটা বাবা রাখে না। এই দিকে লক্ষ্য করে নবী 1 নম্বরে মায়ের নাম বলেছে। ও যুবক, মা গর্ভে রাখছে, তুমি আমি রাত্রে ঘুমাইছি, বাবা ঘুমায়, ভাই বোন ঘুমায়, মা ঘুমাইতে পারে না, পেটে ব্যথা, লাত্তি মারতেছি। এজন্য আল্লাহ নবী বলে 1 নম্বরে তোমার মা, আবার বলে এরপরে কে? আবার নবী বলে তোমার মা। হাদিসের শানে রোদে আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2 নম্বরে মায়ের নাম কেন বলেছে? বলে লেবার পেইন, জন্মর সময় যে একটা মা কষ্ট পায়, এই কষ্ট কোনো বাবা সহ্য করে না। কেমন কষ্ট পায়? চিকিৎসা বিজ্ঞান বলে কোনো মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসলাম, ওই মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথায় যেখানে মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা মা সহ্য করে বেঁচে আছে। কার দয়ায়? জোরে বলেন, কার দয়ায়? ও মুসলমান, আল্লাহর গোলাম,
জন্মের কষ্ট এত মারাত্মক কষ্ট যা বাবা সহ্য করে না। এই জন্য বাবার নাম না বইলা নবী আবার বলছে মায়ের নাম। 3 নম্বরে আবার নবী বলছে মায়ের কথা। কেন বলে? লালন পালনের কষ্ট। মা যা সহ্য করে দুনিয়ার কোনো বাবা তা সহ্য করে না। ওরে বান্দা, তুমি আমি অসুস্থ হয়েছি, গোটা দুনিয়ার মানুষ ঘুমায়া গেছে, তোমার আমার মা ঘুমায় না। তোমার আমার মাথার কাছে বসে সারা রাত মা কাটায়া দিছে। তুমি আমি যখন পড়ালেখার জন্য চাকরির জন্য দূরে গেছি, ওই বাড়িতে কত মেহমান, কত খানার আয়োজন মা রান্না করছে, সব মেহমানদের মা খাওয়াইতেছে, নিজে খায় না। বাবা এসে ডাক দিয়া কয়, বিবি রে কেন খাও না? মায়ের ঠোঁট দুইটা থর থর করে কাঁপে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আর ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি কেমনে খাবো? আমার সন্তান দূরে পড়ালেখা করে চাকরি করে, এত মজার খাবার আমি কেমনে খাবো? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মায়ের মতো দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। আসলা মানুষ দুনিয়াতে লাথি দিয়ে মায়ের কলিজাতে, তারপরেও মা কত খুশি, তারপরেও মা কত খুশি। সন্তান বিনে কিছু বুঝে না, যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। মা বাবার এত দাম আল্লাহ বলে দিয়েছেন। পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মা বাবার কোনো কথায় উফ শব্দ পর্যন্ত বলা যাবে না। কত বড় কথা, কি বলা যাবে না? উফ শব্দ বলা যাবে না। অথচ আমরা সন্তানরা মায়ের সাথে কত বাজে ব্যবহার করি, বাবার সাথে ব্যবহার করি। বাবারে টাকা যদি না দাও ঘরে আগুন জ্বলবে, ও মা টাকা দাও, বাইক কিনবো, মোবাইল কিনবে, এই করবো সেই করবো। ও যুবক, যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবার কত দাম। এই জন্য আমল ছাড়া জান্নাত যেমন পাবেন না, এই আমলের মধ্যে মা বাবার খেদমত অনেক বড় একটা আমল। সবাই প্রতিজ্ঞা করেন, যার মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, অথবা যে কোনো একজন বেঁচে আছে, আর মা বাবার সাথে উফ শব্দ পর্যন্ত জীবনে বলবো না। কে কে ওয়াদাবদ্ধ হতে পারেন? আল্লাহকে হাত দুটো দেখায়া দান। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। তাইলে ইমানের সাথে আমলের দরকার আছে না নাই? ইমান আছে, আমল হইছে, আল্লাহ কয় হবে না, হবে না। ইমানদার আমলওয়ালা বহু ইমানদার মুনাফিক
মুনাফিক হয়? কেমনে মুনাফিক হয়? সত্য কথা বলতে চায় না, হক কথা প্রচার করে না, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করে না, সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার পরামর্শ দেয় না। এমন আলেম, এমন আমলওয়ালা মানুষ, এমন তাবলীগের মুবাল্লিগ, এমন পীরের মুরিদ অভাব নাই, ঠিক কিনা জোরে কর? 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘরের কোনায় বয়া তসবিহ টিপে চিন্তা করে না আমার নবীরে বেঈমানরা সন্ত্রাস বলে গালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়। তুমি যত বড় ইমানদার হও, যত বড় টাকাওয়ালা হও, যত বড় আমলওয়ালা মুবাল্লিগ হও, যত বড় পীরের মুরিদ হও, যত বড় শাইখুল হাদিস হও, আমার নবীরে গালি দিবে, তুমি মোটেও প্রতিবাদ করবা না। তুমি যেখানে যাও জেনে নাও নবীর মুনাফিক উম্মত। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। টাকার গরমে কলমের খোঁচায় নিউজ পরিবর্তন হয়, বাংলাদেশে নাই। শুধু আছে না, বাংলাদেশের মতো এত চ্যাম্পিয়ন ভাবে কেউ করতে পারে নাই। কই মানুষের এটা খালি 16 বছর হয়েছে, আমি কই 50-53 বছরই হয়েছে। 16 বছর একটু বেশি। আমরা আইসিইউতে ছিলাম হলো 16 বছর ছিলাম লাইফ সাপোর্টে, এর আগে ছিলাম আইসিইউতে। ভালোই, ঠিক নেই? এখন একটু আমরা কোনো মতে ডায়াবেটিসের ওষুধ টষুধ খেয়ে পাইছি আছি আর কি। আবার ভালো থাকবো কখন? যখন দেখবো আমার নেতা আমার সম্পদ মাইরা খায় না, রাস্তার টাকা মাইরা খায় না, জনগণের টেন্ডারের রাস্তার টাকা বিদেশ পাঠায় না, সেদিন মনে করবো বাংলাদেশ সোনার বাংলা হয়েছে, ঠিক কিনা? নেতার পিছনে দৌড়াইয়া জীবন শেষ। কে দৌড়ায়? বলে কর্মী দৌড়ায়। এমপির পিছনে নেতার পিছনে দৌড়ায় জীবন শেষ করে দিছে। এদিকে নিজের জন্ম নিবন্ধনে এখনো ভুল, এমপি তো পাসপোর্ট লয়ে পালায় গেছি গা। তোমার খবর নিছে? কথা হয় না। তাইলে তুমি কার পিছনে দৌড়ায়? ও যুবক, নেতা আমার নবীরে মেনে নাও, কোরআনকে সংবিধান মেনে নাও। কেউ তোমার শত্রু হবে না, শত্রু হবে একমাত্র কাফের বেঈমান, ঠিক কিনা জোরে বলে? কার পিছনে দৌড়াইলা? ওই নেতায় তোমারে কোনোদিন 5 লাখ টাকা দেয় নাই, ধর তোর ঘরের গিয়া চাউল কিন। কোনোদিন খবর নেয় নাই তোমার বোনের বিবাহ হয় না, 5 লাখ টাকা দিয়ে বিয়া করাইয়া দেয় নাই। কোটিতে একটা ঘটনা পাওয়া যায় নেতাই কিছু দিয়ে কি করছে। এজন্য অনুনয় বিনয় করি, ও গরিব ভাই, ও ধনী ভাই, তোমার আমার হক কে আমার কাছে পৌঁছাবে? নেতৃত্বে যদি একজন নামাজি বান্দা থাকে, ঠিক কিনা বলে? নামাজি সুদখোর যদি না থাকে, নামাজি থাকে, উনি কোনোদিন আপনার আমার হক মাইরা পকেটে ঢুকাবে না। ঠিক আপনার আসতে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। জোরে কর না, ঠিক না বেটি? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, চলেনি? জমি আমার বাবা আমার দিছে, বিএসআর সব খতিয়ান আমার নামে। আর একজনে ভূমি অফিসে যাইয়া কি করছে? কলমের খোসা মাইনা আপনার জমি তার নামে লইয়া গেছে গা। সব জায়গায় হয়, শুধুমাত্র ডেমরায় হয় না, ঠিক নেই? বেশি হয়, তার মানে সব জায়গায় হয়। এই দুর্নীতি যদি বন্ধ করতে চাও, অন্যায় যদি বন্ধ করতে চাও, সমাজ থেকে যদি রাহাজানি হত্যা গুম খুন বন্ধ করতে চাও, ওরে বান্দা জেনে নাও, জেনে নাও, ইসলাম ও কোরআনের শাসন ছাড়া কোনোদিন মানুষ শান্তি পাবে না।
মাশাআল্লাহ। আপনি যদি শান্তি চান, আপনি যদি সমাজে শান্তি চান, ঘরে শান্তি চান, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সব সেক্টরে যদি শান্তি চান, ইসলামের কোনো বিকল্প। ইসলাম এমন এক ধর্ম, এমন এক রাষ্ট্র ব্যবস্থা, হিন্দুরাও নিরাপদ, বৌদ্ধ নিরাপদ, খ্রিস্টান নিরাপদ। অনেকে মনে করে ইসলাম বৈষম্য করছে কি সাথে? কয় মেয়েদের সাথে। কে? মেয়েদেরকে সম্পদ দেয় মাত্র 1 ভাগ, পোলায় নেয় 2 ভাগ। কয় কি কয় না? আহা, আমার একটু জবাব দানো ডেমরান মুসলমান। ছোট্টবেলা থেকে মেয়েকে বিবাহের আগ পর্যন্ত খাওয়ায় কে? হ্যাঁ, আরো আসতে কন। বাবাকে। বিয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত খাওয়ায় কে? তোমারে যে 1 ভাগ দিছে, এটা তো আল্লাহ বোনাস দিছে। কথা হয় না? ইসলামের হিসাবটা বুঝে না। এরপরেও দেখছেন না হিসাবটা? স্বামীর টাকা ওই মেয়ের মা বাবাও যদি, অর্থাৎ মায়ে পোলার নানা নানি যদি ঘরে আসে, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার বউ খরচ করে বাজার করে, ঠিক নেই? কে করায়? আমার টাকা দিয়া তোমার বাপ মায়েরও খাওয়াইলাম, শালা শালিরে খাওয়াইলাম, 14 গোষ্ঠী খাওয়াইলাম, বউরেও খাওয়াইলাম, স্বর্ণ দিলাম, গহনা দিলাম। এরপরেও যে বাপের থেকে 1 ভাগ সম্পদ পাইছো, এটা বোনাস, ঠিক কিনা? স্বামীর পকেট মাইরা মাঝে মধ্যে রাহে না? ধারটার চাইয়া দেখেন। আমি চাই না, আমি বলতেছি জানি যেটা। ওই দেখবেন দেওয়ার সময় হিসাব করে দেয়, আগামী অমুক তারিখের মধ্যে ব্যাগ দিবে টাকা। তো আপনার পকেট মারা টাকা। তাইলে আমার মা বোনদের সম্মান ইসলাম কমায় নাই। যারা সেকুলারিজম অন্তরে লালন করে, যারা ফোবিয়া, ওই ইহুদি খ্রিস্টান পশ্চিমা সভ্যতা লালন করে, এরা ছাড়া কেউ বলে না ইসলাম নারীদের সম্মান দেয় নাই। গোটা বিশ্বে ইসলাম নারীদের যা সম্মান দিয়েছে, অন্য কোনো জাত, ধর্ম, গোষ্ঠী, সংবিধান সেই সম্মান দিতে পারে না। কয় তাইলে আপনারা নারীকে কেন আটকায় রাখছেন? নারীকে কেন আটকায় রাখছেন বোরকার মধ্যে? আমি প্রশ্ন করি, তোমরা কেন পণ্য বানাইছো বোরকা কইলা? আমরা আটকায় রাখছি। ও যুবক, একটা মালিক বিড়াল পালছে, খুব মোহাব্বত কইরা ঘরে বিড়াল পালছে 8 বছর পর্যন্ত। বিড়ালটার সামনে বিড়াল লেগে আজকে পুষ্কুনির বড় রুই মাছটা ধরছে, এই বিশাল মাথা বুনা কইরা। বিড়াল তার কথা শুনে বেয়াই দরজায় আসছে, আগাই আনতে গেছে, থাকে না আগাই আনতে যায় না। বিড়াল রে কইছে, মাছটা একটু পাহারা দিস, আমার বেয়াই খাইব, খবরদার কেউ যেন এখানে আক্রমণ না করে। বেয়াই রে লইয়া বেয়াইর দ্বারে গেছে, আয়া দেখে সব চাইটে চুইটে শেষ করে লাইছে। বিড়াল রে এখন যত পিটান আর বলেন, ও বিড়াল তোরে 8 বছর পর্যন্ত লালন করলাম, খাওয়াইলাম, এই মাছের প্লেটে তুই মুখ দিলি কেন? বিড়াল শুনবে না, কারণ বিড়ালের কাজ খোলা প্লেটে মুখ দেওয়া। কথা কয় না? বেয়াই কয়, ও বেয়াই সাপ, এই প্লেটটা আপনি খোলা রাইখে গেলেন, একটা সরা দিয়া ঢাকনা দিয়া যদি রাখতেন, বিড়াল আর অপরাধ করতে পারতো না। আজ আমার মা, আমার বোন পণ্য বানাইছো বেপরদায়, বাইরে পাঠাইয়া দিছো। আর কও কেন বখাটে ছেলেরা ধর্ষণ করে? ওই মিয়া, ছেলে এবং মেয়ের প্রতি একটা আকর্ষণ, এটা কে দিয়েছে? কারণ আপনি যদি বলেন না, আমি আমার পোশাক আটো সাটো টাইট পরে আমি রাস্তায় হাঁটবো, তুমি তাকাও কেন? তাকাইবে না ওই ব্যক্তি যার মধ্যে 1.5 ব্যাটারি কিছু নাই, এই তো তাকাইব না। যার ব্যাটারি লো, কি আরো বুঝান লাগবে খুইলে আপনাদেরকে। হের হইলে আকর্ষণ হইব না। আকর্ষণ কেন হবে না? যার ভিতরে চার্জ আছে এর ভিতরে আকর্ষণ হইব না? কয় কেন তাকাবো, আমার পোশাক আমি পরছি। না রে বান্দা, না না, নারীদেরকে আমার আল্লাহ স্বর্ণের মতো সম্মান দিয়ে রাখছে। নারীরা বড় আদরের জিনিস, এদেরকে পোশাক পরায়া, বোরকা পরায়া, পর্দায় রাইখে এরপরে ঘরে রাখো। বাহিরে পণ্য বানায়া যদি পাঠাও, ওই কুকুর বিড়াল বখাটের আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই বাংলাদেশে কয়জন বোরকাওয়ালি ধর্ষিত হয়েছে? কয়জন বেপর্দাওয়ালি জরিপ করেন?
এই যে ILO ইন্টারন্যাশনাল জরিপ সংস্থা দেখছে, গোটা বছরে 1 লাখ ধর্ষণ হলে মাত্র 3 থেকে 4টা ধর্ষণ হয় যাদের পোশাকে সমস্যা ছিল না, এরকম মাত্র 3-4টা। আর বাকি 1 লাখের বাকি 99,997টা ধর্ষণ হয় পোশাকের কারণে, আকর্ষণের কারণে। আপনি অন্যের বোনকে এভাবে দেখতে চান, আপনার বোন এভাবে যদি চলে আপনার ভালো লাগে না কেন? আর এক পুরুষ ডিস্টার্ব দিলে আপনি আর একজনের বোনকে ডিস্টার্ব দেন। এই জন্য বলি ইসলাম কখনো নারীর সম্মান হরণ করে নাই, বৈষম্য করে নাই। ইসলাম যা নারীকে সম্পদ দিয়েছে, অধিকার দিয়েছে, গোটা পৃথিবীর অন্য কোনো ধর্ম তা দিতে পারে না। আজ আমার আলোচ্য বিষয় এটা না, বলতাম লম্বা সময়। আমি এতটুকু বুঝাতে চেয়েছি ইসলাম রাষ্ট্র ক্ষমতায়, ঘরে ঘরে, প্রত্যেকটা সেক্টরে যদি নামাজি আল্লাহওয়ালা লোক থাকে, ইসলামী শাসন ধারায় হযরত ওমরের মতো রাষ্ট্র পরিচালনা করে, জুলকারনাইন বাদশাহ, শাহ সুলতান, শাহ সিকান্দার, অটোমান সাম্রাজ্যের সুলতান সুলেমান, এরা মুসলিম ছিল। এদের ইতিহাস পড়ে দেখেন কি রাষ্ট্র কায়েম করেছে। হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন, অর্ধ পৃথিবী। তুমি 56,000 বর্গ মাইল একটা বাংলাদেশ নিয়ে পাইছে একটা সদস্যর পদে ঘরের ভিতরে বইয়া। এইটা লয়েছে ভাবলায় মনে হয় যেন হে হিটলার হয়ে গেছে, হিলারি ক্লিন্টন হয়ে গেছে। আছে না নাই? এই কোরআনের সম্মান মানুষ বুঝে না। কোরআন এমন এক গ্রন্থ, এমন এক কিতাব, একটা জুজদান কোরআনের কাবারের কোনো দাম ছিল না, কোরআনের সাথে লাগতে লাগতে জুজদানটারও বড় দাম হয়ে গেল। রেহালটার কোনো দাম ছিল না বান্দা, কোরআনের সাথে ছিল রেহালটাও। এখন কোরআন যেখানে রাখে পাশাপাশি রাখে চুমুকায়। ঠিক কিনা জোরে বলেন? এই কোরআন যার সিনায় আছে তার কত দাম। এই কোরআন যেই মাদ্রাসায় সন্তানরা পড়ে ওই সন্তানগুলোর কত দাম। ও যুবক, একটা বারকে চিন্তা করেছো 1,500 বছর হয়ে গেল আজও পর্যন্ত কোরআনের একটা হরফের বল কেউ বের করতে পারে নাই। ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ করিয়া কোনো মুসলমান বিধর্মী হওয়ার ইতিহাস তেমন পাওয়া যায় না। কোরআন রিসার্চ করিয়া কোটি কোটি বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। ঠিক কিনা? আজ পর্যন্ত এই কোরআন এমন ভাবে পুরো বিশ্ব নেতৃত্ব দিচ্ছে। হেরার আলো যেদিন থেকে গোটা বিশ্বে ছড়িয়ে গেছে, কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগের জন্যই মনে হবে, আজকের জন্যই মনে হয় কোরআন নাজিল হয়েছে। আগামী যুগে যারা আসবে, আগামী শতাব্দীতে যারা আসবে, তারা মনে করবে কোরআন মনে হয় এই শতাব্দীর জন্য নাজিল হয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্য কোরআন একটা মুজিজা। কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, স্পেস স্টেশনের বিজ্ঞান, ব্ল্যাক হোল বিজ্ঞান, চন্দ্র সূর্য তত্ত্ব, গ্রহ নক্ষত্র, যা কিছু আছে না কেন সব জ্ঞান বিজ্ঞান আমার আল্লাহ 1,500 বছর আগে কোরআনের মধ্যে রাইখা দিছে। বিজ্ঞান মাত্র 120 বছর আগে আবিষ্কার করেছে। চাঁদের নিজের কোনো আলো নাই, সূর্যের থেকে আলো সংগ্রহ করে চাঁদ রাত্রে আলোকিত করে এই বিজ্ঞান কদে মাত্র 120 বছর আগে আবিষ্কার করেছে। আর আমার আল্লাহ সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে আরো 1,500 বছর আগে বলে দিয়েছে। পকেটে রাখেন সুবহানাল্লাহ, বাড়ি যায় কইেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কক্ষপথ আবিষ্কার করেছে, একটা কক্ষপথ। সূর্য এই পথে চলে, চন্দ্র এই পথে চলে, কারো পথে কেউ যায় না। কক্ষপথ মাত্র 200 বছর আগে আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াত আরো 1,500 বছর আগে এমন বিজ্ঞান বইলা দিছে। সূর্যের বিজ্ঞান এই পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে সূর্য। আজ কুয়াকাটা থেকে আসলাম মাত্র 360 থেকে 70 কিলো জায়গা, তাও আমার 8-9 ঘন্টা জার্নি করা লাগলো। কত দূরত্ব! কুয়াকাটা থেকে কক্সবাজার কত দূর?
এত বেশি দূর বলে কুয়াকাটা থেকে ঢাকায় যদি 370, ঢাকা থেকে চট্টগ্রাম 250 কিলো, চট্টগ্রাম থেকে কক্সবাজার 150 কিলোর উপরে 170, কক্সবাজার থেকে টেকনাফারও 100 কিলোমিটার। এই 700 কিলোমিটার জায়গা আপনার যেতে একদিন লেগে যায়। তাও বাংলাদেশটা এত ছোট, এরকম 25টা বাংলাদেশ ওই ইন্ডিয়ার পেটের মধ্যে ঢুকে যাবে, আবার ইন্ডিয়া রাশিয়ার পেটের মধ্যে ঢুকে যাবে। আমেরিকা, রাশিয়া, কানাডা কত বড় রাষ্ট্র, এরকম সব রাষ্ট্র মিলে একটা পৃথিবী। কত বড় পৃথিবী, ঘুরে শেষ করা যাবে না। আল্লাহ কয় না না, পৃথিবীটাই বড় না। এই পৃথিবী আমার কোটি কোটি গ্রহর মধ্যে ছোট্ট একটা গ্রহ হলো পৃথিবী। আমার কোটি কোটি গ্রহর মধ্যে সবচেয়ে ছোট গ্রহের মধ্যে পৃথিবী একটা। এইরকম একটা আর দুইটা না, সূর্যের পেটে 13 লক্ষ পৃথিবী ঢুকে যাবে। কত লক্ষ? আবার সূর্যটা এত বড় বলে সূর্যের পেটে 13 লক্ষ পৃথিবী। সূর্যরে আবার ডাক দিয়া কয় অন্য একটা গ্রহ। বেটেলজিউস নামে একটা তারকা আল্লাহ আসমানে বানাইছেন। ওই বেটেলজিউস তারকাটা এত বড়। বেটেলজিউস তারকাটা কত বড় বলে, বেটেলজিউস তারকার পেটে ওই রকম 33 কোটি সূর্য ঢুকে যাবে। একটু নিজের থেকে চিন্তা করেন, সেই বেটেলজিউসের মালিককে, সেই বেটেলজিউস যার মধ্যে 33 কোটি সূর্য ঢুকবে, ওই সূর্যের পেটে 13 লাখ পৃথিবী ঢুকবে। 13 লাখ পৃথিবী না, একটা পৃথিবীর মধ্যে পুরো পৃথিবীর ছোট্ট একটা দেশের, ছোট্ট একটা বাংলাদেশের ঢাকা জেলায় বইয়া, ছোট্ট একটা গ্রামে বৈশা, ছোট্ট একটু জায়গায় বৈশা, পুরো গ্রামও আপনার না, আপনি ওই বেটেলজিউসের মালিকের বিরোধিতা করলে কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। এই বেটেলজিউসটা মনে করছেন বড়, আল্লাহ কয় না। আল্লাহ তাআলা গ্যালাক্সি বানাইছে ছায়াপথ। আমরা যে গ্যালাক্সিটায় আছি এটা হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই ছায়াপথ কত বড় বলে, এরকম হাজার কোটি কোটি, হাজার কোটি কোটি তারকা গ্যালাক্সির পেটের মধ্যে ঢুকে থাকে। সুবহানাল্লাহ। সব গ্রহ তারকা মিলে একটা গ্যালাক্সি। এরকম গ্যালাক্সি বিজ্ঞানে পর্যন্ত 3 কোটি আবিষ্কার করছে, শুধু গ্যালাক্সি। তার মানে গ্যালাক্সির চেয়ে বড় কেউ নাই। আল্লাহ কয় না না, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ বলে ওই জায়গার শপথ, যেই গর্ত, ওই গর্তের শপথ যেখানে তারকা গিয়ে পতিত হয়। আল্লাহ বলছে 1500 বছর আগে বিজ্ঞান কেবল ওই গর্ত আবিষ্কার করছে। গর্তটা কি বলে? ব্ল্যাক হোল, কালো একটা গর্ত। গর্তটা কত বড়, এরকম হাজার কোটি গ্রহ, নক্ষত্র, উল্কা পিণ্ড যত যা আছে ওই গর্তের মধ্যে ঢুকে যায় নিমেষে, আর ফিরে আসে না। আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম খাইছে আল্লাহ। সূর্য নিয়ে গবেষণা কর। সূর্যের মধ্যে আল্লাহ তাপ রেখেছে, কি পরিমাণে তাপ। এই যে আমরা বাংলাদেশে রৌদ্রের ভিতরে যখন হাঁটি 33-34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারি না। ভাত রান্না হয় 200-250 ডিগ্রি ফরেনহাইট, কত কম, এতেই ভাত ফুইটা যায়। এটা যদি 500 হয় পাতিল সহ গলে যাবে। এটা যদি 1000 হয় অবস্থা চিন্তা করেন। আর সূর্যের মধ্যে আল্লাহ 1,25,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখছে। সরি, 1,25,00,000। কত? 1,25,00,000। এই সূর্যটা কিয়ামতের দিন 1 বিঘত মাথার উপর চলে আসবে। হ্যাঁ যুবক, আল্লাহর বান্দা, বিজ্ঞান আবিষ্কার করেছে পিঁপড়া বিদ্যা। পিঁপড়ারা মারামারি করলে এদের আবার সালিশ ব্যবস্থা আছে, এরা বাজার সদাই করে। এর প্রধানমন্ত্রী কামরা ভিন্ন, বিচারপতির কামরা ভিন্ন। পিঁপড়াদের মধ্যে আবার কেউ কারো বাড়ি বেড়াতে গেলে মিষ্টান্ন নিয়ে যায়, কেমন দেখায় এই জন্য। পিঁপড়ারা আবহাওয়াবিদ, এত বড় আবহাওয়াবিদ। আগামীকালকে বৃষ্টি হবে, আজকে খাবার দাবার লইয়া গাছের মাথায় চলে যায়। সুবহানাল্লাহ। এই পিঁপড়া বিদ্যা মাত্র 90 বছর আগে বিজ্ঞান আবিষ্কার করেছে। আর আমার আল্লাহ 1500 বছর আগে সূরা নমলের 17 এবং 18 নম্বর আয়াত আবিষ্কার করে দিয়েছে। ও যুবক, আল্লাহর বান্দা, ফিঙ্গারপ্রিন্টের বিজ্ঞান আবিষ্কার করে 90 বছর আগে।
দেখবেন কোথাও যদি কোনো খুন হয়, অস্ত্র পরে থাকলে পুলিশ এসে এটারে রুমাল দিয়া ধরে, ঠিক কিনা? কেন ধরে? কয় ওই অস্ত্রের উপরে আসামির আঙুলের ছাপ লেগে আছে, ওই আঙুলের ছাপ যদি ডিএনএ টেস্ট করা হয়, কার আঙুলের ছাপ, আইডি কার্ড করার সময় আঙুলের ছাপ দিছিলেন নি, ওই আইডি কার্ডের সাথে ম্যাচিং হয়ে আপনার ঠিকানা সহ বাইরে হয়ে যাইব। এই ডিএনএ টেস্টের মাধ্যমে বের হওয়া যায়, কারণ একজনের আঙুলের ছাপের সাথে আর একজনের আঙুলের ছাপের মিল নাই। বর্তমান বিশ্বে ইউনাইটেড নেশন বা জাতিসংঘের গণনা অনুযায়ী 800 কোটি মানুষ পৃথিবীতে। 800 কোটি মানুষের মধ্যে একজনের আঙুলের ছাপের সাথে আর একজনের আঙুলের ছাপের মিল নাই। ও যুবক, কেমন মায়ার আল্লাহ এই বিজ্ঞান আবিষ্কার করছে 89 বছর আগে, আর আমার আল্লাহ আরো 1500 বছর আগে সূরা কিয়ামায় আবিষ্কার করে দিয়েছে। বিজ্ঞান কয় হার্টকে ভালো রাখতে চাও, ডান কাত হয়ে ঘুমাও। আল্লাহ নবী 1000 বছর আগে কয় ডান কাত হয়ে শোয়া সুন্নত। বিজ্ঞান কয় পাকস্থলী ভালো রাখতে চাও, মদ খাইও না। আল্লাহ 1000 বছর আগে কয় মদ খাওয়া হারাম। বিজ্ঞান কয় লিভার ভালো রাখতে চাও, শুকরের গোস্ত খাইও না। আল্লাহ 1000 বছর আগে বলে শুকরের গোস্ত হারাম। জবান খুলে পড়া যাবে কি আল্লাহু আকবার। বিজ্ঞান বলে গোটা পৃথিবীতে যত মানুষ হার্ট অ্যাটাকে মারা যায়, যত মানুষ মারা যায়, এর মধ্যে মুসলমানের সংখ্যা অনেক কম, সবচেয়ে কম। কারণ কি? তাদের একটা থিওরি, কোনো মানুষ যদি দৈনিক 5 বার শরীর ব্যায়াম করে, ওর রক্ত চলাচল সঞ্চারিত এত বেশি হয়, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। মুসলমান এত ব্যায়াম করে করতে বলে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তাদের ব্যায়াম হয়ে যায়, যে কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। বিজ্ঞান কয় ব্রাশ কইরা দাঁত ফাঁকা করিস না, সপ্তাহে 1-2 বার টুথপেস্ট দিয়ে ব্রাশ করো, কারণ ওই টুথপেস্টের কেমিক্যাল পেটের মধ্যে গেলে তুমি অসুস্থ হয়ে যাইবা। কি করবো? কয় গাছের শিকড় দিয়া ব্রাশ করো, গোড়া শক্ত হবে, দুর্গন্ধ যাবে, দাঁতের উজ্জ্বলতা বাড়বে। মেসওয়াকের ব্যাপারে 1500 বছর আগে নবী বইলা গেছে, উম্মতের জন্য কষ্ট না হলে মেসওয়াক আমি ওয়াজিব করে দিতাম। শুধু সুন্নত করে রাখছেন, কষ্ট হইবে জন্য ওয়াজিব করেন নাই। এরকম সারা রাত বললে শেষ হবে না। ও যুবক, নেপচুন গ্রহ নিয়ে যদি আলোচনা করি তাও 2 ঘন্টা লাগবে। শনি গ্রহ, রবি গ্রহ, এই যা কিছু বলি না কেন বান্দা, সব কিছু শিখছি এই কোরআন থেকে। এই কোরআন এমন দামি কোরআন, বান্দাকে আমি শিখছি কই? আমি এই তো মদিনাতুল উলুম মাদ্রাসার মতো মাদ্রাসায় পড়ে শিখছি। হে আমার যুবক ভাই, এজন্য বলতেছিলাম কোরআন এমন দামি, মুসলমান আমরা গ্রহণ করতে পারি নাই। সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, সব জীবনে যদি কোরআনকে সেটিং করে নেই, আপনার আমার জীবনে তো সুন্দর হবে, দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, ঠিক কিনা জোরে বলে? আর গ্লানি থাকবে না, সমাজে আর বউ শাশুড়ি ঝামেলা থাকবে না। এর প্রথম শর্ত কোরআনকে, ইসলামকে আপন বানাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? একটু চলবে? সারা রাত দরকার নাই, যেটুক আসি মোনাজাত পর্যন্ত একটু চলো, ঠিক না? আল্লাহু আকবার। যারা এত টাইম বসে আছেন, অল্প টাইম বসে থাকা যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ও আমার যুবক, এজন্য আল্লাহ তাআলা বলে ঈমান আছে, আমল আছে, হক কথা বলা লাগবে, কোরআনকে মানা লাগবে। সত্য প্রচার করলে বাধা আসবে, তবুও সত্য প্রচার থেকে বিরত থাকা যাবে না। 4 নম্বরের গুণ, ওয়াতাওয়াসাউ বিস-সাবর। কি কি এটা? ধৈর্য। বলেন না কি? ধৈর্য ধারণের উপদেশ দাও, নিজেও ধৈর্য ধর। ধৈর্য আমাদের কার কার আছে? একটু হাত উঠান। নামান নামান। ধৈর্য নাই আমগো, ওই মিথ্যে কথা। ধৈর্য আছে? আবার কয়ে আছে। ধৈর্যের সাথে একটা সম্পর্ক কিসের? শোনেন, আল্লাহ তাআলা বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ভয়ের মধ্যে আল্লাহ পরীক্ষা করবে,
এই সময় যদি ধৈর্য ধরেন ওইটার নাম ধৈর্য। ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। আপনি গিয়া গ্রামীণ ব্যাংকে গিয়া সুদে টাকা নামাইছেন কিনা আল্লাহ দেখবে, এটার নাম ধৈর্য। আপনার ঘরে চাউল নাই, হারাম খাইছেন কিনা, অন্যের সম্পদ মাইরা খাইছেন কিনা, এই সময় হলো ধৈর্য। ভয় ওয়াল খাউফ, ভয়ের মধ্যে আল্লাহ পরীক্ষা করবে। কেমন ভয়? ঈমান চলে যেতে পারে, এই দাওয়াত দিতে গেলে বাধা আসতে পারে, নবীর পক্ষে ময়দানে নামলে বাধা আসতে পারে, তুমি নামছো কিনা, এটা হলো ধৈর্যের পরীক্ষা। আর আপনি বলেন আমার ধৈর্য আছে। সব মিলাইয়া দেখা যাবে আসলে আমাদের কারোর মধ্যে প্রকৃত ধৈর্য নাই। ধৈর্য তো তারও আছে যে 25 বছর ধরে বিয়ে করে না, শেখাইয়ে বই রয়েছে, এত ধৈর্য। কিন্তু এই ধৈর্য ধৈর্য না, ধৈর্য ইসলামের সাথে একটা পারস্পরিক সম্পর্কের বিষয়। ধৈর্য ক্ষুধার সময় ধৈর্য ধরতে হবে। পরীক্ষা আল্লাহ প্রত্যেকটা মানুষের জীবনে দিবে। ধৈর্য কারে কয়েকটা জ্বলন্ত উদাহরণ বুখারী শরীফ থেকে নিয়ে নেন। দেখতে কালো একজন সাহাবা, বিবাহ কোনো মেয়ে তাকে দেয় না, বয়স বেড়ে গেছে, মধ্যবয়সী হয়ে গেছে, নাম সাআদ। আল্লাহ নবীর দরবারে গিয়ে সাআদ বলে, পয়গম্বর, আমাকে মদিনার কোনো মেয়েরা বিবাহ করতে চায় না, আমার ঘর নাই, বাড়ি নাই, কেউ আমার পছন্দ করে না, আমার চেহারাও নাই। ও নবী, আল্লাহ কি আমার অপছন্দ করে নাকি একটু বলেন? আমার নবী ডাক দিয়া কয়, সাআদ, আল্লাহ তোমারে কেন অপছন্দ করবে? আমার আল্লাহ চেহারা দেখে কোনো মুমিন নির্ধারণ করেন না। আমি নবী বললাম, তুমি জান্নাতে যাইবে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আর তুমি বলছো মদিনার কোনো মেয়ে তোমার সাথে বিবাহ বসতে চায় না। আমি নবী বললাম, মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী তোমার বিবি হবে। সাদ অবাক হয়ে গেছে, আমি একজন কালো, কেউ কাজের মহিলা যারা ওই লেভেলের মহিলা আমার সাথে বিবাহ বসবে না, আর আমি মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী। নবী বলে আবার, কয় শুধু মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী মেয়ে না, এই মদিনার সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলি, মদিনার নেতা, সবচেয়ে বড় নেতার মেয়ে, সুন্দরী মেয়ে তুমি বিয়ে করবা। সাদ কয়, নবী এটা কি বললেন? কয়, হা, তুমি একটু প্রস্তাব লইয়া যাও। কই যাব? কয়, ইবনুল ওয়াহাব মদিনার নেতার বাড়িতে যাও। সাদ এবার অবাক হয়ে চাই রইছে, নবী তার বাড়িতে গেলেও তো কত পাহারা দেঙ্গাইয়া যাইতে হয়, এই পাহারা থাকার মতো যোগ্যতা আমার নাই, আমি তার মেয়ে বিয়া করব। নবী কয়, যাও কথা বলে আসো। নবীর আদেশ পাইয়া সাদ রওনা দেয়, মেয়ে বিয়া দিবে কিনা। রওনা দিল। ইবনুল ওয়াহাবের বাড়িতে গিয়ে ইবনুল ওয়াহাবের সাথে কথা শেষ পর্যায়ে বলে, ও ইবনুল ওয়াহাব, নবী আমারে পাঠাইছে আপনার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়া। ইবনুল ওয়াহাব বলে, খুশির খবর, পাত্রটা কে? বলে, আমি। ইবনুল ওয়াহাব কয়, না না না, আমার মেয়ের ভবিষ্যৎ চিন্তা করলে আমি তোমার সাথে বিয়ে দিতে পারি না। ও সাদ বলো, থাকার জায়গা নাই, তুমি আমার মেয়েরে কেমনে খাওয়াইবা, কেমনে পড়াইবা? সাদ মনটা খারাপ করে রওনা দিল। জানালা থেকে একজন মেয়ে ডাক দেয়া কয়, সাদ দাঁড়াও। কে ডাক দিল? সাদ ঘাড়টা ঘুরাইয়া তাকায়া দেখে ইবনুল ওয়াহাবের সুন্দরী মেয়ে তারে ডাক দিছে কথা বলার জন্য। ওই মেয়েটা বাহিনী এসে সাদকে বাবার মুখোমুখি দাঁড় করাইয়া ডাক দিয়া কয়, সাদ, আমার বাবারে বলো কেন আসছো? সাদ ইবনুল ওয়াহাবের চেহারার দিকে তাকায়া কয়, আমি আসছি, আমারে আমার নবী পাঠাইছে, এই জন্য আমি আসছি। ও সাদ, আমার বাবারে আর একবার বলো তোমারে কি পাঠাইছে?
সাদ বলে আমাকে রাহমাতুল লিল আলামিন পাঠাইছে। মেয়েটা ডাক দিয়া কই বাবা তুমি কি শুনো না, আমাকে আমার মায়ার নবী সাদের জন্য মনোনীত করেছে। তুমি রাজি থাকো আর না থাকো, আমি সাদকে ছাড়া বিবাহ বসবো না। ইবনুল ওয়াহাব নবীর ভালোবাসার লোক ছিল। ইবনুল ওয়াহাব কয় মা তোর জীবনের দিকে তাকে আমি ডিনাই করেছিলাম, তুই যদি রাজি থাকো আমি বাবাও রাজি হয়ে গেলাম। জয় নবীর দরবারে গেল, বিবাহর কার্যক্রম শুরু হলো। নবী কয় সাদ 400 দিনার দাও। সাদ কয় নবী আমার কাছে একটা দিনারও নাই, আমি কেমনে মহারণা দিব। আমার নবী ইবনে ওমর থেকে 200 দিনার, ওসমান থেকে 200 দিনার, মোট 400 দিনার নিয়ে সাদের হাতে দিল। বিবাহ পড়ায় কই 200 দিনার দিয়ে নতুন বিবির জন্য কেনাকাটা করবা, আর 200 দিনার দিয়ে তুমি তোমার বিবির মোহরানা আদায় করবা। একটু জোরে পড়া যাবে কি সুবহানাল্লাহ। নবী সাদকে পাঠায় দিল। সাদ দাঁড়ায় রইছে, যায় না। নবী কয় আর কি চাও? কয় নবী আপনার কাছে তো আমি কিছুই চাই না, কিন্তু আপনি আমারে কেন পাঠায় দিতেছেন? কয় নতুন বিবির কাছে যাবা, সবাই অপেক্ষায়। ও নবী আপনি আমারে পাঠায়া দিয়ে উহুদের ময়দানে চলে যাবেন, আপনি উহুদের ময়দানে একা যুদ্ধ করবেন, আমি নতুন বিবির কাছে যাব, এটা হতে পারে না। আমার নবী ঠিক বলে সাদ যাও যাও, আমি নবীর ওয়ার্ডার, যাও উহুদের যুদ্ধে তোমার যাওয়া লাগবে না। সাদ বাধ্য হয়ে রওনা দিছে। নবীর কথা কেমনে ফালাব? নবী আমার যুদ্ধের কাফেলা নিয়ে উহুদের ময়দানে চলে গেল। সাদ মদিনার বাজারে বিবির জন্য কেনাকাটা করতেছে, ওদিকে যুদ্ধ চলতেছে। কেনাকাটা কইরা যখন 200 দিনার ওই দোকানদারের হাতে দিল, হঠাৎ করে সাদের কানে আওয়াজ, আমার নবী নাকি উহুদের ময়দানে 2টা দাঁত ভেঙে শহীদ হয়ে গেছে। হঠাৎ মদিনার বাজারে আওয়াজ, আমার নবী নাকি নাই, নবী নাকি শহীদ হয়ে গেছে। 7 দিনারের পোটলাটা কয় ভাইরে আমার হাতে দাও, এই দিনার দিয়ে আমি কেনাকাটা করব না। দোকানদার ডেকে বলে তুমি কি পাগল, কেমন কথা বললা? গোটা মদিনার মানুষ তোমাকে আজকে জামাই হিসাবে দেখতে অপেক্ষায়, এত বড় ফ্যামিলি পাইছো, এত সুন্দরী বউ ফালাইয়া কই যাও? চার ডাক দিয়া কয় ও ভাই তুমি কি শুনো নাই আমার নবী নাকি দুনিয়ায় নাই, আমি আমার বিবির কাছে যাব না, আমার নবী অসহায়, আমি কেমনে বিবির কাছে যাব? ও ভাই আমার টাকাগুলো দাও। দোকানওয়ালা দিনারগুলো ফেরত দিল। সাত তাড়াতাড়ি দৌড় দিয়ে যে একটা তরবারি কিনছে আর একটা ঘোড়া কিনছে। এবার নিচের চেহারা একটা কালো কাপড় পেঁচা নিছে। কালো কাপড় পেঁচাইছে কেন? কয় নবী যদি জীবিত থাকে আমারে দেখলে আবার পাঠায়া দিবে, আমি নবীর সাথে থাকবো, নবী যেন আমারে পাঠায়া দিতে না পারে, এই জন্য চেহারায় কাপড় বাইন্ধে নিছে। সাদ যুদ্ধের ময়দানে দুর্দান্ত গতিতে নেমে যায়। এদিক দিয়া নবীর মাথার হেলমেটের আঘাতে একটা কড়া লোহার কড়া নবীর কপালে ঢুকে গেছে। রক্ত পড়তে পড়তে নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আবু বকর দৌড় দিয়া লোহার কড়াটা দাঁত দিয়া টান দিবে, এমন সময় হযরত ওমর বলে আল্লাহর কসম আবু বকর, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জান আপনার জান, এমন ভালো কাজটা থেকে আমি ওমরকে মাহরুম করবেন না। আমি ওমর থাকতে আমার নবী রক্তাক্ত হয়েছে, আমি সহ্য করতে পারি না, আজকে আমার নবীর লোহার কড়াটা আমাকে উঠাতে দেন। হযরত ওমর নিজের দাঁত দিয়া লোহার কড়াটা যখন টান দিল, ওমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। আল্লাহর নবী সজাগ হয়ে দেখে ওমরের মুখটা রক্তাক্ত। আমার নবী কয় ওমর তোমার মুখে এত রক্ত, দাঁত বুঝি তোমার ভেঙে গেছে, তোমার বুঝি কষ্ট হয় না রে ওমর?
আল্লাহর নবীর কথা শুনে ওমর হাউমাউ করে কাঁদে আর কয়, মায়ার নবী, আমার কিসের কষ্ট, আপনি আজকে রক্তাক্ত আমার নবী, আর আমি ওমরের দাঁত নিয়ে আপনি চিন্তা করতেছেন। ও নবী, আমার মতো 100 ওমর যদি আজকে থাকতো, আপনার এক ফোঁটা রক্ত যেন জমিনে না পড়ে, সেজন্য 100 জীবন কোরবানি করে দিতাম। আল্লাহ নবীরে সবাই ঘিরে রাখছে, বেঈমানদের আক্রমণ চলতেছে। নবী আবার কয়, তোমরা সবাই যুদ্ধের ময়দানে যাও, আমার সাহাবা একরাম মার খায়, জলদি যাও, সবাইকে হেফাজত করো। কেউ যায় না নবীর একা ফালাইয়া। নবী কসম দিয়া বলে, তাহলে জলদি যাও, আমি কসম দিয়া বললাম। কসম শুনিয়া সবাই রওনা দিছে। হযরত ওমর ঘাড়টা বাঁকায়া বাঁকায়া নবীর দিকে তাকায় আর কয়, ও নবী, আপনি কসম দিয়ে পাঠাইলেন, যাচ্ছি, তবে আপনার যেন কিছু না হয়, আপনার কিছু হলে আমি ওমর কিন্তু বাঁচব না। হযরত ওমর যখন রওনা দিয়ে চলে যায়, নবীর একা পেয়ে বেঈমানরা তীর মারা শুরু করে দিছে। তলহা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে গিয়ে নবীর জড়ায়া ধরছে। কেমন তলহা জানো, যেদিক থেকে তীর আসে সেদিকেই তলহা তার বুকটারে ঘুরাইয়া দেয়। যেদিক থেকে তীর আসতেছে বুকটারে ঘুরাইয়া দিতেছে। একটা একটা করে 70টা তীর বর্ষার আঘাত তলহার শরীরে লেগে গেছে। আল্লাহ নবীর এবার তলহা কাঁধে উঠাইছে। কয়টা তীর বর্ষার আঘাত! এই অবস্থায় কাঁধে উঠাইছে। নবীর মুখ মোবারক তলহার কানের কাছে। আমার নবী আস্তে আস্তে কয়, তলহা, এক তীরের আঘাতে মানুষ দাঁড়ায়া থাকতে পারে না, 70 তীর বর্ষার আঘাতে আমারে আবার কাঁধে কেন নিছো? তলহা কয়, নবী, আমার 70 তীর হোক আর যাই হোক না কেন, আপনার রক্ত পড়তেছে, আপনার আমি পাহাড়ের চূড়ায় নিয়ে যাব নিরাপত্তার জন্য। নবীরে ওই অবস্থায় কাঁধে কইরা পাহাড়ে চূড়ায় চলে যায়। এই জন্য আমার নবী মদিনার জিন্দগিতে হঠাৎ হাউমাউ করে কাঁদতেন। সাহাবা একরাম কয়, নবী প্রসঙ্গ ছাড়া কেন কাঁদেন? নবী কয়, উহুদের দিনের সেই তলহার কথা আমার মনে পড়ে যায়। নবীকে যখন উঁচু জায়গায় বসানো হয়, যুদ্ধ অবস্থায় হঠাৎ নবী তাকায় দেখে চেহারায় কালো কাপড় বাঁধা কোন যেন সাহাবা। তার তরবারির এত পাওয়ার, মনে হয় তরবারিতে আগুন জ্বলে গেছে। যুদ্ধের ময়দানে গোটা ময়দানটারে দখল করে নিচ্ছে সাদ। নবী হযরত আলীকে ডাক দিয়া কয়, আলী, কে এই সাহাবা? চোখ দুইটা দেখা যায় শুধু, তার এত পাওয়ার, কে এমন মুসলমানের পক্ষে যুদ্ধ করতেছে? হযরত আলী কয়, নবী চিনি না, কে এত বড় দামি পাহলোয়ান? সবাই তাকানো, নবীও তাকানো। হঠাৎ এক বেঈমান তলহার ওই সাদের বুক বরাবর একটা তীর মেরে দিছে। সাদের তীরটা এসে যখন কলিজার মধ্যে ঢুকে গেছে, জমিনে পড়ে ছটফট করতেছে। ছটফট করতে 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 যখন চেহারার কাপড়টা সরে গেছে, আমার নবী ডাক দিয়ে কয়, দেখ আমার সাদ, আমি ওরে ঘরে রাখে আসছিলাম নতুন বিবির কাছে যাওয়ার জন্য। দেখ দেখ, আজকে আমার মায়া, আল্লাহর মোহাব্বতে দেখ, জমিনে আজকে জীবন দিয়ে দিচ্ছে। যেই নবী দাঁড়াতেও পারে না, যেই নবী কথা বলতেও কষ্ট, নিজের দৌড় দিছে তলহারে কোলে নেওয়ার জন্য। দৌড়ে গিয়া তলহারে কোলে নিয়ে মাথা মোছায় আর কয়, তলহা, ও সাদ। নবী আমার সাদ রে কোলে নিছে, তলহারে রেখে গেছে। সাদ রে কোলে নিয়ে কয়, সাদ, তোমার কি কষ্ট হয় না? তোমারে আমি নতুন বিবির কাছে পাঠাইছিলাম, এই কেসটা কেন করলা? আজকে যদি এখানে না আসতা এই হালত তোমার হইতো না। সাদ কয়, নবী, আজকে যদি না আসতাম আপনার এই কোলে কি আমি চড়তে পারতাম নাকি? আজকে যদি আমি না আসতাম আপনার ওই দামি হাত আমার মাথায় কে বুলাইতো?
আল্লাহ নবী সাদের দিকে তাকায় কান্না করতে করতে হাসতেছেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী কেন হাসেন? আল্লাহ নবীকে বলো, বাবা আমি হাসি কেন? জান্নাত থেকে ফেরেশতারা চলে আসছে সাদের রূহটা নেওয়ার জন্য। সাদের রূহটা নিয়ে তারা কারাকারি করতেছে, কে কার আগে নিয়ে জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহু আকবার। এই আনন্দের মুহূর্তে আমি হাসতেছি রুহুর অবস্থা দেখিয়া। কথা বইলে নবী চেহারাটা ঘুরাইয়া নিয়েছে চাঁদের চেহারার উপর থেকে। নবী চেহারাটা ঘুরাইয়া নিলেন কেন? তুয়াল্লিয়ান নবী, ও নবী কেন ঘুরাইয়া নিলেন? আল্লাহ নবী বলে, এই সাদ দুনিয়ার বিবি ফালাই আল্লাহর জন্য পাগল। আল্লাহ তার জন্য জান্নাতে এমন রমণী রেডি রাখছে, তারা সাদকে পাওয়ার জন্য এত জোরে দৌড় দিছে, টাকনুর কাপড় হাঁটুর উপরে উঠে যাচ্ছিল। এজন্য আমি চেহারাটা ঘুরাইয়া নিচ্ছিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। হে আমার ভাই, আমার ডেমরান মুসলমান, এই জন্য ধৈর্য বড় সম্পদ। আল্লাহ ভয়ের মধ্যে ফালায়া পরীক্ষা করবেন, ধৈর্য ধরতে হবে। ইমানের পরীক্ষা করবে, অভাব দিয়া পরীক্ষা করবে, ধৈর্য হারা হওয়া যাবে না। ভরসা রাখতে হবে একজন, তিনি কে? আমার ঘরে খাবার থাকুক আর না থাকুক হারাম খাওয়া যাবে না। আমার সন্তানটারে কোরআন শিখাতে হবে। যত যা হোক, যদি নিজের প্রতি স্থির থাকা যায়, আল্লাহ আমাদের কাউকে মারুম করবেন না। চারটা গুণ আমাদের অন্তরে, আমাদের জীবনে থাকার দরকার আছে না নাই? কে কে রাজি আছেন? 4 গুণে প্রতিজ্ঞাবদ্ধ হবেন। আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ ছাড়বো না, দাড়ি কাটবো না, অন্যায় করবো না। একটু জবান খুলে জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। চক্ষু দুইটা বন্ধ করেন, চোখ দুইটা বন্ধ করেন, আল্লাহর দিকে অন্তরটারে ঘুরে নেন। আর দেখেন আপনি জীবনে কত অন্যায় করেছেন, এখান থেকে দাঁড়ানোর কোনো গ্যারান্টি নাই, বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসবে। ওই আল্লাহর দিকে তাকায়া বলেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। ও দয়ার আল্লাহ, দেখেন আমরা আপনারে ডাকতেছি এই তাহাজ্জুদের সময়, গোটা দুনিয়ার মানুষ ঘুমায়া যাচ্ছে, আমরা কিছু গোলাম আপনার মোহাব্বতে বসে আছি। আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, অন্যায় করবো না। মরণ পর্যন্ত ঈমানের উপরে, ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দেন। পড়ে না আমিন, জোরে কানা আমিন।